অবশেষে জানা গেল এইচএসসি পরীক্ষা কবে হবে। এইচএসসির বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে হবে এবং পরীক্ষার সময়সূচি পেছাবে, এমনটাই জানিয়েছেন শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। আজকের এই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের পরীক্ষা কবে হবে বিস্তারিত জানতে পারবেন। এইচএসসি পরীক্ষার বাকি বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নোত্তরে অনুষ্ঠিত হবে, আর পরীক্ষা 11 সেপ্টেম্বর থেকে আরও 2 সপ্তাহ পিছিয়ে যাবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত হয়। এটা কিন্তু একটা ভালো সিদ্ধান্ত হয়েছে যে পরীক্ষার আপনাদের যেই উদাহরণটা আমি দিব, এখানে পরীক্ষার সময়সূচিটা ঠিকই থাকবে। ধরেন 2 ঘন্টার পরীক্ষা 2 ঘন্টায় ওরকম হবে, তবে অর্ধেক প্রশ্নে পরীক্ষা হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, কারণ এই ভিডিওতে অনেক তথ্য লুকিয়ে রয়েছে যেটা আপনারা স্টুডেন্টরা বুঝতেছেন না। তো ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার প্রথম আলোকে এই তথ্যটা জানিয়েছেন এবং যেটা উদাহরণ হিসেবে আপনাদেরকে যেটা বোঝাচ্ছি একটু বোঝার চেষ্টা করেন। আগের যদি একটি বিষয়ে 8টি প্রশ্নের উত্তর দিতে হতো, এখন সেখানে 4টি প্রশ্নের উত্তর দিলেই হবে। তবে পরীক্ষার সময় পূর্ণ সময় থাকছে, মানে আপনার পরীক্ষাটা যত সময় ধরে হতো 2 ঘন্টা বা 3 ঘন্টা, সময়টা ঠিকই থাকবে, এর মধ্যে প্রশ্নটা কমে যাবে, অর্ধেক প্রশ্নে আপনার পরীক্ষা হবে। ঠিক আছে, এবং এখানে মার্কের বিষয়ে কোনো চিন্তা নাই, এখানে ফেল করার কোনো সুযোগ নাই এবং আপনি যাই লেখেন না কেন অবশ্যই পাস করতে পারবেন। এবং এখন থেকে একটু ভালো করে প্রস্তুতি নেন এবং আপনাদের ছাত্র আন্দোলনের কারণেই আপনারা যে অটো পাসের জন্য যে একটা আন্দোলন করেছিলেন, এই আন্দোলনটা করার ফলেই কিন্তু এই সিলেবাসটা কমানো হয়েছে বা আপনাদের সুযোগ সুবিধা একটু দেওয়া হয়েছে। তাছাড়া এই আন্দোলন আমি আগের অনেক ভিডিওতে কিন্তু বলেছি যে আপনারা এইচএসসিতে যারা অটো পাস চান, যারা শর্ট সিলেবাস চান, আপনারা কিন্তু আন্দোলনে নামেন। আন্দোলন না করলে আপনাদের অসুবিধাগুলা এরা কেউ বুঝবে না। ঠিক আছে, এরা কেউ বুঝবে না। বর্তমানে যারা শিক্ষা উপদেষ্টা হচ্ছে তারা বুঝবে না আপনাদের কষ্টগুলা। যেমন গত 11ই আগস্ট থেকে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত স্থগিত করা হয়, তারপর আবার 11ই সেপ্টেম্বর থেকে পরীক্ষা নেওয়ার জন্য রুটিন প্রকাশ করা হয়। এগুলাতে কিন্তু শিক্ষার্থীরা আসলে কি বলবো, শিক্ষার্থীরা একটা অস্থিরতার মধ্যে ছিল যে তাদের পরীক্ষা কবে হবে, তারা কি পড়বে, কি করবে না করবে, তারা কিছুই বুঝতে পারতেছিল না। যাই হোক, অসংখ্য শিক্ষার্থী যারা আন্দোলন করেছিল, কোটা সংস্কার আন্দোলন, যৌক্তিক আন্দোলন, তারা কিন্তু অনেকেই জেলে থেকেছে এবং তাদের কষ্টের বিনিময়ে, অসংখ্য শহীদের রক্তের বিনিময়ে আজকে কিন্তু আপনারা এই ফলাফলটা পেলেন। তো অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং হৃদয় আপডেট চ্যানেল আপনাদের চ্যানেল, এই চ্যানেলটা সবসময় শিক্ষার্থীদের পক্ষে কাজ করে, শিক্ষার্থীদের পক্ষে কথা বলে। অবশ্যই এই চ্যানেলে নতুন হলে চ্যানেলের সকল ভিডিওগুলো দেখবেন এবং যে কোনো ধরনের সঠিক তথ্য, এবং আপনারা এখন এইচএসসি পাস করে যাচ্ছেন, আপনারা সামনে চাকরির বাজারে প্রবেশ করবেন, ঠিক কোন চাকরিতে কিভাবে পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব, বিস্তারিত সঠিক তথ্য জানতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সকলের জন্য দোয়া রইল।